হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এর আগের ক্লাসগুলোতে আমরা যে জিনিসটার উপর ফোকাস করছিলাম সেগুলো ছিল কি? সেগুলো ছিল ল্যাচ, ফ্লিপ ফ্লপ, সিকোয়েন্সিয়াল সার্কিট কি, সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি সেই জিনিসগুলো সম্পর্কে আমরা হচ্ছে ডিসকাস করছি। তো শিফট রেজিস্টার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এটা হচ্ছে কম্বিনেশন অফ ফ্লিপ ফ্লপ। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, মোটামুটি 4টা ফ্লিপ ফ্লপ আছে। তো এখানে হচ্ছে এই 4টা ফ্লিপ ফ্লপের কম্বিনেশনে এই শিফট রেজিস্টারটা আমরা হচ্ছে ক্রিয়েট করছি। বেসিক্যালি এই শিফট রেজিস্টারটা হচ্ছে 4 বিট একটা শিফট রেজিস্টার, 4 বিট শিফট রেজিস্টার সার্কিট। তো 4 বিট কেন বলা হয়েছে? কারণ আমরা এখানে 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি। আমরা জানি এক একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট বাইনারি ইনফরমেশন স্টোর করে রাখার জন্য ইউজ করা হয়। তো আমরা যেহেতু 4 বিটের একটা শিফট রেজিস্টার ডিজাইন করতে চাচ্ছি, এই কারণে আমাদের এখানে হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। তো এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে সিকোয়েন্স, এটা কি হচ্ছে সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস সার্কিট? এটা অবশ্যই হচ্ছে সিনক্রোনাস সার্কিট। দেখে বোঝা যাচ্ছে এখানে আমরা হচ্ছে ক্লক ইউজ করছি এবং সেম ক্লকটা হচ্ছে আমরা সবগুলো ফ্লিপ ফ্লপে ইউজ করছি। অর্থাৎ হচ্ছে আমরা যখনই ক্লক পালসটা হাই হবে তখন একই সাথে কি সবগুলা ফ্লিপ ফ্লপই হচ্ছে তার আউটপুটটা শো করবে। ওকে, সো এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বুঝতে পারতেছি। আর এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা ডিপেন্ড করবে এই ইনপুটের উপর। সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা এটা হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে আহ, এটা হচ্ছে 2 নাম্বারটা। তো এটার নাম দিলাম ধরো ফ্লিপ ফ্লপ 0, ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, আর এটার নাম দিলাম হচ্ছে ফ্লিপ ফ্লপ 3। আচ্ছা, সো এগুলোর নামটা একটু জাস্ট চেঞ্জ করে দিলাম, 0, 1, 2, 3। এখানে এই 3টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর কিউ নটটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা এমএসবি ধরলাম আর এটাকে ধরলাম হচ্ছে এলএসবি। ওকে, আচ্ছা, সো দ্যাট এই শিফট রেজিস্টারটা হচ্ছে মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে এই যে বিট ইনফরমেশন গুলো এগুলোকে হচ্ছে শিফট করে রাখবে, রাইট? তো জেনারেলি আমরা শিফট রেজিস্টার হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিসো, সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট, এন্ড প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট। তো মোটামুটি এই 4 ধরনের হচ্ছে শিফট রেজিস্টার আছে। তো আমরা হচ্ছে আজকের ল্যাবে একটা সিম্পল শিফট রেজিস্টার সিসো এটার হচ্ছে ভেরিলগ কোডটা হচ্ছে লেখা ট্রাই করব। তো ভেরিলগ কোডটা লেখার আগে আমরা যদি একটু তার টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই, টাইমিং ডায়াগ্রাম, তাহলে হচ্ছে আমাদের কোডটা লিখতে হচ্ছে খুবই ইজি হবে। আচ্ছা, টাইমিং ডায়াগ্রামের আগে আমরা একটু ওয়ার্কিং প্রিন্সিপলের দিকে যদি যাই, তো বেসিক্যালি ক্লক পালসটা যখনই হচ্ছে হাই হবে, এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে হাই মিন্স হচ্ছে পজিটিভ ট্রিগার ক্লক পালস। ওকে, পজিটিভ ট্রিগার ক্লক পালস। তাহলে আমি যে জিনিসটা হচ্ছে বুঝতে পারতেছি, যখনই আমি পজিটিভ ট্রিগার পাবো তখনই হচ্ছে কি প্রতিটা ফ্লিপ ফ্লপ তার আউটপুটটা চেঞ্জ করে রাখবে। ওকে, ইনপুট অনুসারে তার আউটপুটটা চেঞ্জ করবে। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি এখানে একটা হচ্ছে ক্লক যখন দিচ্ছি তাহলে সেই অনুযায়ী আউটপুটটা আসবে। তো বেসিক্যালি এই ইনপুটে আমি ধরো হচ্ছে সিরিয়ালি হচ্ছে ডাটা হচ্ছে পাস করাতে থাকবো। ধরলাম আমি এভাবে পাস করাচ্ছি 0 1 1 0। তাহলে হচ্ছে আমার যদি এটা হয় হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, ধরলাম আমি প্রথমে এই জিরোটা পাঠালাম, তো এই জিরোটা পাস হতে থাকবে। এটা হচ্ছে প্রথম ক্লক পালসে পাঠালাম, পরের ক্লক পালসে এটা পাঠালাম, পরের ক্লক পালসে এটা, পরের ক্লক পালসে এটা। তো এভাবে আমি ধরো হচ্ছে কি আমি হচ্ছে পালস গুলো পাঠালাম এবং সাথে সাথে ইনফরমেশন গুলো কি হচ্ছে শিফট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে যদি আমি প্রথম ক্লক পালসে 0 পাঠাই, তাহলে প্রথম ক্লক পালসে যদি 0 পাঠাই তাহলে হচ্ছে প্রথম ক্লক পালসের পর এখানে কি আসবে? এখানে হচ্ছে ক্লক পালস আসার পর এখানে আসবে 0। তাহলে বাকিগুলোতে কি আসবে? বাকিগুলোতে আসবে হচ্ছে এর আগের স্টেটে যা ছিল। আমি ধরে নিলাম ইনিশিয়ালি সবগুলোতে 0 আছে, ইনিশিয়ালি সবগুলোতে কি আছে? 0 আছে। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে ইনিশিয়ালি এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে। তাহলে প্রথম ক্লক পালসের পর এই 0টা এখানে আসলো, এই 0টা এখানে, এবং কি এভাবে হচ্ছে তার শিফট হয়ে নিল। ঠিক আছে, তারপরে যদি আমি 1 দেই তাহলে এই 1টা হচ্ছে কি এখানে চলে আসবে। আর
এখানে কি আসবে, এখানে হচ্ছে এই যে জিরোটা ছিল এই জিরোটা এখানে চলে আসবে, আর এই জিরোটা কি এখানে চলে আসবে। সো এভাবে কি হচ্ছে, তার হচ্ছে বিট ইনফরমেশন গুলো পাস হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে শিফট রেজিস্টার সার্কিট, ঠিক আছে, শিফট রেজিস্টার সার্কিট। তো এই টাইমিং ডায়াগ্রাম দিয়ে আমি হচ্ছে যদি এক্সপ্লেইন করি, দেখো এটা যেহেতু কি পজিটিভ ট্রিগার পালস আমরা দিচ্ছি, তো এটাকে আমরা বলতে পারি কি পজিটিভ ট্রিগার পালস। তো আমরা যখন পজিটিভ ট্রিগার পালসটা দিচ্ছি, পজিটিভ ট্রিগার পালস পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তার ডাটা হচ্ছে কত, জিরো। তো ডাটা যেহেতু জিরো, তাহলে তার আউটপুটটা কি হবে, জিরো হবে, আউটপুটটা জিরো। কোনটার আউটপুট, এটার আউটপুট আমি ধরে নিলাম কিউ নট, এটার আউটপুট কি জিরো, এটার আউটপুটটা জিরো। এটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত থাকবে, এটা থাকবে হচ্ছে নেক্সট পজিটিভ ট্রিগার পালস আসার পর্যন্ত। তো নেক্সট আসতেছে কি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে এটা কি থাকবে, জিরোই থাকবে, কারণ কি নেগেটিভ ক্লকের জন্য নো চেঞ্জ, নেগেটিভ ক্লকের জন্য নো চেঞ্জ। তারপরে হচ্ছে আবার পজিটিভ ট্রিগার পালস যখন আসছে, তখন আমরা হচ্ছে এখানে কি ওয়ান ইনপুট পেলাম, ওয়ান ইনপুটের কারণে এই ইনপুটটা জিরো থেকে ট্রানজিশন করে ওয়ান হয়ে গেল, এবং এখানে যেহেতু কি নেগেটিভ ক্লক পালস, সো এখানে নো চেঞ্জ, এখানে ওয়ান, এখানে নো চেঞ্জ। আবার এখানে কি আসলো, ওয়ান, এখানে নো চেঞ্জ। আবার এই পজিটিভ ট্রিগারের জন্য এখানে আসলো হচ্ছে জিরো, এখানে হচ্ছে নো চেঞ্জ। সো এভাবে কি হচ্ছে তার ভ্যালুগুলো আমরা হচ্ছে পেয়ে গেলাম, ঠিক আছে, কিউ নট এর ভ্যালুটা। তাহলে কিউ ওয়ান এর ভ্যালুটা কি রকম হবে, তাহলে কিউ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে এর আগের স্টেটের উপর হচ্ছে কি ডিপেন্ড করবে, প্রথম ক্লক পালস আসার আগে যেটা ছিল। তো এখানে দেখো তারা হচ্ছে ধরে নিছে তাদের আগে ওয়ান ছিল, আগে কি ছিল, ওয়ান ছিল। তো আগে যদি ওয়ান থাকে তাহলে প্রথম ক্লক পালস যখন আসতেছে, তাহলে হচ্ছে এখানে কি থাকবে, ওয়ান পাবে প্রথম ক্লক পালসে, ও যখন আসতেছে তখন হচ্ছে কি পাবে, ওয়ান পাবে। পরের যে ক্লক পালস আসতেছে তখন কি পাবে, এই ওয়ানটা, এই জিরোটা এখানে চলে আসবে। পরের ক্লক পালসটা যখন আসতেছে তখন কি হবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, এবং পরের ক্লক পালসে এই ওয়ানটা এখানে চলে আসবে। অর্থাৎ আস্তে আস্তে কি হচ্ছে, শিফট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কি শিফট হচ্ছে। প্রথম ক্লক পালসে এই ওয়ানটা এখানে আসছে, পরের ক্লক পালসে এটা এই এই জিরোটা এখানে আসছে, পরেরটা এই ওয়ানটা এখানে আসছে, এভাবে। তাহলে এটার ক্ষেত্রে কি রকম হবে, এটার ক্ষেত্রেও হবে হচ্ছে এই ওয়ানটা এখানে আসছে, এই জিরো, এই ওয়ানটা এখানে আসছে, এই ওয়ানটা তারপরে এখানে আসছে, এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে। তো এইভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছি হচ্ছে শিফট রেজিস্টার সার্কিট। তাহলে এখন আমরা হচ্ছে শিফট রেজিস্টার সার্কিটের একটা ভেরিলগ কোড যদি লিখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভেরিলগ কোডের জন্য কোয়ার্টার সফটওয়্যারে আসতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে কোয়ার্টার সফটওয়্যারটা অন করলাম, অন করে নিউ প্রজেক্ট ওপেন করব। নিউ প্রজেক্টে আমরা সেভ করব আমরা যে ফোল্ডারে হচ্ছে আমাদের ফাইলগুলো সেভ রাখতে চাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে শিফট রেজিস্টার 4 বিট। তাহলে নেক্সট, নেক্সট, নেক্সট এন্ড ফিনিশ। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রজেক্ট অন করে ফেললাম। এখন আমরা যেটা করব, ভেরিলগ এইচডিএল ফাইল লিখব। তো ভেরিলগ এইচডিএল ফাইল লেখার আগে আমরা হচ্ছে একটা রাফ লিখে নিই আমাদের ভেরিলগ ফাইলটা হচ্ছে কিরকম হবে। তো ইনিশিয়ালি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মডিউল, তার নাম হচ্ছে কি শিফট রেজিস্টার 4 বিট, এবং তার ইনপুট কি, ইনপুট হচ্ছে ডি ক্লক, এন্ড আউটপুট হচ্ছে কিউ। তার ইনপুট হচ্ছে ডি এবং ক্লক, আউটপুট এখানে হচ্ছে আর ইজি কিওয়ার্ডটা ইউজ হবে, কারণ হচ্ছে আমরা অলওয়েজ ব্লকটা ইউজ করব। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে 4 বিটের আউটপুট হবে, যেহেতু চারটা ফ্লিপ ফ্লপ 4 বিট, 4 বিটের জন্য 4 বিট হবে। যদি 2 বিট বলে তাহলে হচ্ছে 2 বিটের জন্য আউটপুট হবে, ঠিক আছে। তাহলে অলওয়েজ, আচ্ছা, এখানে আমরা ইউজ করব কি, এখানে আমরা ইউজ করব পজিটিভ এডস ক্লক।
পজিটিভ এডস ক্লক ইউজ করব। যদি পজিটিভ এডস ক্লক ইউজ করি তাহলে আমাদের প্রথম ক্লক পালসে হচ্ছে ডি এর ভ্যালুটা চলে যাবে হচ্ছে Q0 তে। তাহলে Q1 এ চলে আসবে হচ্ছে Q0 এর ভ্যালুটা। বেসিক্যালি এখানে আমরা হচ্ছে নন ব্লকিং স্টেটমেন্ট গুলো ইউজ করতেছি, কারণ আমরা যে কথাটা প্রথম ক্লাসেই বলছিলাম সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমরা নন ব্লকিংটা ইউজ করব। ওকে, সো আমরা হচ্ছে এটা লিখে ফেললাম এখানে প্রতিটা ভ্যালু কিভাবে শিফট হচ্ছে সেই জিনিসটা। প্রতিবার যখন পজিটিভ এডস ক্লক আসবে তখন এইভাবে শিফট হবে। তাহলে আমরা এখন হচ্ছে আমরা ভেরিলগ কোডটা লিখে ফেলি। তাহলে ইনিশিয়ালি হচ্ছে মডিউল শিফট রেজিস্টার আমরা নাম দিয়েছি 4 বিট। আমাদের ইনপুট হচ্ছে ডি ক্লক এবং হচ্ছে তার আউটপুট। তো আমাদের এখানে ইনপুট গুলা কি কি? ইনপুট গুলা হচ্ছে ডি এবং ক্লক, এন্ড আউটপুট হচ্ছে 3 বিটের আউটপুট ইউজ হবে এখানে কিউ। এখানে 0 হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর 3 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো এটা হচ্ছে আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এখন হচ্ছে অলওয়েজ পজিটিভ এডস যখন ক্লকটা আসবে তখন আমরা এখানে একটা বিগিন ইউজ করতেই পারি। ডি এর ভ্যালুটা শিফট হবে এন্ড 0 এর ভ্যালুটা শিফট হবে হচ্ছে 1 এ। তো সিমিলারলি এই ভ্যালুগুলা হচ্ছে শিফট হতে থাকবে। আমরা যদি ভ্যালুগুলা এখানে দিয়ে দিই, তো এখানে শিফট হবে হচ্ছে 2, 0 1 এ যাবে, 1 যাবে 2 তে এন্ড 2 যাবে হচ্ছে 3 তে। সো আমাদের এটা হচ্ছে শিফট রেজিস্টারের জন্য ভেরিলগ কোড। আমরা এখন সেভ করে রাখি, সেভ অ্যাজ। আমরা এখন হচ্ছে কম্পাইল করি, স্টার্ট কম্পাইলেশন। তো স্টার্ট কম্পাইলেশনে আমরা হচ্ছে যখন করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিস এবং সিনথেসিস এটা হচ্ছে হচ্ছে সো এখান থেকে আমরা যেটা হচ্ছে পাবো সেটা হচ্ছে আমাদের যদি কোনো ইরর থাকে আমরা হচ্ছে সেই ইনফরমেশনটা পাবো। তখন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবো আমাদের কি ইরর আসছে, তখন আমরা হচ্ছে সেই অনুযায়ী কি কোডটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের হয়তো কোনো ধরনের হচ্ছে সিনট্যাক্স ইরর থাকতে পারে বা অন্য কোনো ধরনের ইরর থাকতে পারে। আমাদের কোনো ইরর নেই, ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল ওয়ার্নিং আছে, আমরা এগুলোকে ওভারলুক করলাম। সো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ ভেক্টর ওয়েব কম্পাইল। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নোট ক্রিয়েট করব। তো নোট ক্রিয়েট করার জন্য আমাদের নোট ফাইন্ডার লিস্ট, এখানে অবশ্যই পিন সলভ থাকতে হবে। ওকে, সো আমরা এখানে পেয়ে গেলাম আমাদের ইনপুট গুলা ক্লক, ডি এবং আউটপুট। তো আমরা হচ্ছে এখানে ধরো হচ্ছে ক্লকটা হচ্ছে দিয়ে দিলাম, ক্লকটা র্যান্ডম ধরো আমি 20 দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে ডি এর ভ্যালুটা দিতে চাচ্ছি। তো ডি এর ভ্যালুটা আমি দেব হচ্ছে র্যান্ডম। তো ডি এর ভ্যালুটা যদি আমরা র্যান্ডম দেই এখানে, আমরা হচ্ছে ভ্যালুটা হচ্ছে আগে হচ্ছে দেখে নিব আমাদের হচ্ছে ভ্যালুটা হচ্ছে কত। ঠিক আছে,
আমি যদি আমাদের এখানে যদি দেখে নিই, আমি ধরলাম হচ্ছে আমি ইনপুট দিতে চাচ্ছি 0110, এই ইনপুটটা হচ্ছে আমি দিতে চাচ্ছি। তাহলে আমরা এখন কি করব? আচ্ছা, এই ইনপুটটা যদি আমরা দিতে চাই, এটা তো একটা কি অন্যরকম একটা ভ্যালু। তা আমাদের ভ্যালুগুলো সবসময় কি ছিল? পিরিয়ডিক একটা ভ্যালু ছিল। যদি নন পিরিয়ডিক কোনো ভ্যালু দিতে চাই তখন আমাদেরকে হচ্ছে সিলেক্ট করে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সিলেক্ট করে করে যদি দিতে চাই তাহলে আমরা প্রথমে ডি তে ক্লিক করলাম। তো আমাদের যেটা করতে হবে, 0 দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে মাউসটাকে আমরা এখানে হচ্ছে ধরবো, ধরে এটাকে হচ্ছে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসবো। তাহলে এতটুকু কি থাকবে? এতটুকু হচ্ছে 0 থাকবে। এখানে একটা অপশন দেখো, অরবিটারি ভ্যালু। অরবিটারি ভ্যালু, তো এখানে আমরা হচ্ছে 0 ক্লিক করে দিলাম। তাহলে এই অংশটুকু পর্যন্ত কি থাকলো? 0 থাকলো। তাহলে আমরা পরের অংশে চলে আসলাম। পরের অংশে কি থাকবে? 1 থাকবে, ঠিক আছে? পরের অংশে কি থাকবে? 1 থাকবে। আমরা হচ্ছে কন্ট্রোল ধরে আমরা যদি হচ্ছে মাউসটা হচ্ছে যদি স্ক্রল করি তখন আমরা এটাকে হচ্ছে জুম ইন জুম আউট করতে পারবো। আচ্ছা, 0 হয়ে গেল, এখন হচ্ছে 1 1। তাহলে আমরা হচ্ছে 1 দিলাম, আমরা হচ্ছে এখান থেকে 1 দিলাম, ধরো এই পর্যন্ত একটা 1 আর এই পর্যন্ত আরেকটা 1 থাকবে, ঠিক আছে? তাহলে 0 1 1, অরবিটারি ভ্যালু আমরা দিয়ে দিলাম 1। তাহলে এই পর্যন্ত 1। পরেরটা আমরা এখন কি দিব? 0 দিব। তো পরেরটা এই পর্যন্ত 0 থাকবে, আর পরের স্টেপে আবার 0 থাকবে। তাহলে হচ্ছে ডাবল 0 দিব। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত ডাবল 0 ইউজ করলাম। সো এখানে আমরা অরবিটারি ভ্যালুটা 0 ইউজ করব। আচ্ছা, তারপরে আমরা ইউজ করব কি? 1 1। তাহলে আমাদের হচ্ছে দুইটা সাইকেলে আমরা 1 1 ইউজ করলাম। 1 1। আচ্ছা, এখন দেন লাস্ট এতটুকু যদি আমি 0 0 হচ্ছে ধরে নিই, তাহলে অরবিটারি ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এখন আমি ধরো হচ্ছে এই পর্যন্তই হচ্ছে আউটপুটটা দেখতে চাচ্ছি, 160 ন্যানো সেকেন্ড। 160 ন্যানো সেকেন্ড পর্যন্তই আমি হচ্ছে দেখতে চাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার ডি। আমি ধরলাম হচ্ছে আমার ক্লকটাকেও হচ্ছে এভাবে যদি আমি সীমাবদ্ধ করতে পারি, ধরো 0 থেকে 160 ন্যানো সেকেন্ড। এখানে আমি হচ্ছে স্টার্ট টাইম এন্ড টাইমটাও চেঞ্জ করে রাখতে পারবো। এটা ওকে দিলাম। ওকে। আচ্ছা, তো এখানে হচ্ছে 160 ন্যানো সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা সেভ করতে হবে। ফাইল, সেভ অ্যাজ 4 বিট। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্টার্ট সিমুলেশন। সিমুলেশন সাকসেসফুল। এখন আমরা হচ্ছে প্রসেসিং সিমুলেটর টুল, এখান থেকে হচ্ছে আমরা টাইমিংটাকে চেঞ্জ করে ফাংশনাল, জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট। সিমুলেশন সাকসেসফুল। আমরা আরেকবার রান সিমুলেশন দিলাম। ওকে, এখন আমরা হচ্ছে সিমুলেশন প্রোফাইলটা দেখতে চাচ্ছি, সিমুলেশন রিপোর্ট। আচ্ছা, আমরা যদি এই কিউর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখন হচ্ছে বুঝতে পারবো। আমরা যদি একটু আইডেন্টিফাই করে দেখাই এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, প্রথম ক্লক পালস হচ্ছে কি এখানে আসতেছে ক্লক পালস। ওকে, তো প্রথম ক্লক পালস যখন আসতেছে পজিটিভ ট্রিগার পালস, তখন হচ্ছে কি 0 ডি 0, এই কারণে হচ্ছে কি কিউ নটটা হচ্ছে 0। ওকে, এখন নেক্সট যেই পজিটিভ ট্রিগারটা আসতেছে তখন হচ্ছে কি 1। এটা যেহেতু 1, তখন এই কারণে এখানেও কি আসতেছে? 1 আসতেছে। কিউ 0টা 1 আসতেছে। তো এটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত 1 থাকবে? এই পর্যন্ত 1 থাকবে, ঠিক আছে? পরের স্টেপে কি আসতেছে? পরের স্টেপে আবার যখন ক্লক পালসটা হাই, তখন কি আসতেছে? এখানে আবার 1 আসতেছে এবং এই 1টা এই পর্যন্ত থাকবে। পরের ক্লক পালসে, ক্লক পালস মিন্স হচ্ছে পজিটিভ ট্রিগার পালসে, তখন আবার দেখতে পাচ্ছি কি 0। এখানে কি ইনপুটটা 0, ইনপুট 0 থাকার কারণে এখানে আউটপুটটা কি 0।
এই জিরোটা কি এই পর্যন্ত থাকে, পরের পালসে আবার জিরো, সো আউটপুটটা কি আবার জিরো থাকবে। ওকে, সো এভাবে কি এটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখব হচ্ছে কিউ ওয়ানটা। কিউ ওয়ানটা কি করতেছে, কিউ ওয়ানটা হচ্ছে যখন প্রথম পালসটা আসতেছে তখন আগের যেই আউটপুটটা ছিল সেটা এখন কি হয়ে আসবে, এখানে চলে আসবে। ওকে, এখানে চলে আসবে। পরের ক্লক পালসে এই যে আউটপুটটা ওয়ান, এই আউটপুটটা কি এখানে চলে আসবে। পরের ক্লক পালসে এই আউটপুটটা এখানে চলে আসবে। পরের ক্লক পালসে এই আউটপুট জিরো আছে, এটা এখানে চলে আসবে। সো এভাবে কি হচ্ছে আস্তে আস্তে শিফট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, আস্তে আস্তে শিফট হচ্ছে, যেমন এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, এভাবে। সিমিলারলি আমরা যদি অন্য কালার ইউজ করি, আচ্ছা এখন দেখো আমরা যদি অন্য কালার ইউজ করি তখন আমরা দেখবো হচ্ছে এই পয়েন্টেরটা এখানে চলে আসছে, এই পয়েন্টেরটা এখানে চলে আসছে, সিমিলারলি এই পয়েন্টেরটা এখানে চলে আসছে, এই পয়েন্টেরটা এখানে চলে আসছে, আর এই পয়েন্টেরটা এখানে চলে আসছে। সো এভাবে এই পয়েন্টেরটা কি এখানে চলে আসছে, আবার এটারটা এই ভ্যালুটা এখানে চলে আসছে। সো এভাবে কি হচ্ছে তার ভ্যালুগুলো শিফট হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের 4 বিট শিফট রেজিস্টার সার্কিট। তো আশা করি সবাই হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো 4 বিট শিফট রেজিস্টার সার্কিট কি। আমরা ইচ্ছা করলে হচ্ছে এই শিফট রেজিস্টারের যেই শিফটটা, এই শিফটটা এখন আমরা দেখাচ্ছি কি, এখন আমরা দেখাচ্ছি হচ্ছে লেফট থেকে রাইট শিফট। আমরা কি ইচ্ছা করলে কিন্তু রাইট থেকে লেফট শিফটও হচ্ছে করতে পারবো। তো তোমরা বাসায় ট্রাই করবা কিভাবে হচ্ছে আমরা রাইট থেকে লেফট শিফট করতে পারি। ওকে, শিফট রেজিস্টার কিন্তু হচ্ছে লেফট থেকে রাইটও হয়, আবার কি রাইট থেকেও লেফট হয়। তো এটা তোমরাই হচ্ছে চিন্তা করে বের করবা, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো আমাদের শিফট রেজিস্টার সার্কিটটা কিভাবে কাজ করতেছে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ সবাই।